রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামের ব্যাপারে তিনি বেশিরভাগ সময় একে একই দাঁড়াতেন, এই জন্য যে উম্মতের উপর যাতে ফরজ না হয়ে যায়। কিন্তু সেই আশঙ্কা যেহেতু এখন নেই, আমাদের জন্য উত্তম হচ্ছে যেখানে জামাত হয় সেখানে উপস্থিত হওয়া, যেখানে জামাত হয় সেখানে উপস্থিত হওয়া। শেষ রাত্রি তাহাজ্জুদ অন্য সময় উত্তম, কিন্তু রমাদান মাসে যদি কোথাও জামাত পাওয়া যায়, জামাতের সাথে পড়াটা উত্তম, জামাতের সাথে পড়াটা উত্তম। তবে শেষ রাত্রি ভুলে গেলে চলবে না, শেষ রাত্রি আবার আপনি পড়তে পারবেন নামাজ রমাদান মাসের অথবা কিয়ামুল লাইলের নির্দিষ্ট কোনো সংখ্যায় সীমাবদ্ধ নয়। কিয়ামুল লাইল রাসূলুল্লাহ উন্মুক্ত কথা বলেছেন, সালাতুল লাইলি মাসনা ওয়া মাসনা, রাতের সালাত দুই রাকাত করে। তারপর যখন তোমরা আশঙ্কা করবে পড়তে পড়তে যে ফজর সুবহে সাদিক এসে যাচ্ছে, তখন এক রাকাত পড়ে বিতির বানিয়ে নেবে। সুতরাং সংখ্যা নির্ধারণের বিষয়টি আসছে না। সমাধানের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি যে রাত্রিগুলিতে সাহাবায়ে কেরামদের সাথে পড়েছেন, সে রাত্রিগুলি কত রাকাত পড়েছেন সেটা আমাদের কাছে কোনো জ্ঞান নেই। তবে তিনি একা একই যখন পড়তেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে তিনি কখনো 8 রাকাতের বেশি পড়তেন না, অর্থাৎ তিনি বেশিরভাগ সময়ই 11 রাকাত পড়তেন। 8 এবং 3 রাকাত এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। এটা স্বাভাবিক, কারণ আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল করলে সেটাকে সবসময় করার চেষ্টা করতেন, সেই জন্য তিনি 11 রাকাত সবসময় পালন করতেন। আর এইটাই রাসূলের আদর্শ ছিল, তিনি যেটাই করতেন এটা বারবার করতেন। কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। কেউ যদি কোনো 8 রাকাত পড়ে সেটাও সুন্নত, কেউ যদি কোনো বেশি পড়ে সংখ্যা নির্ধারণ না করে সেটাও রাসূলের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনুমোদন করেছেন সাহাবায়ে কেরামকে দেখতেন বেশি বেশি কিয়ামুল লাইল করত, কোনোদিনই তাদেরকে তিনি নিষেধ করেন নাই, বরং তাদেরকে সবসময় তিনি বলতেন আলাইকুম বিমা তুতিকুন, যা পারো সেটা করবে, যখন ঘুম এসে যাবে তখন ঘুমিয়ে যাবে, এভাবে তিনি দিক নির্দেশনা দিতেন। এই জন্য কোনো সংখ্যা নির্ধারণ না করে যতটুকু পারা যায় ততটুকু পড়বে। যদি কোরআনে কারীম নিয়ে দাঁড়াতে সুবিধা হয় এবং সংখ্যা নির্ধারণ কোনো রাষ্ট্রের পক্ষ থেকে করে দেওয়া হয় অথবা কোনো কমিটির পক্ষ থেকে করে দেওয়া হয়, সেটাতেও দোষের কিছু নেই, সেটাও দোষের কিছু নয়। যুগ যুগ ধরে খলিফারা নির্ধারণ করে দিতেন, যুগ যুগ ধরে শাসকরা নির্ধারণ করে দিতেন, তাতেও কোনো অসুবিধা নেই। সুতরাং এই সালাতুল কিয়ামুল লাইল কয় রাকাত পড়বেন এ নিয়ে কোনো ঝগড়া যেন আমাদের ভাইদের মধ্যে না থাকে, বরং যে যতটুকু পায় ততটুকু পড়বেন। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ।